আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। এটা হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যারা আমরা বাংলাদেশে গ্রাম বাংলাতে বসবাস করে প্রত্যন্ত অঞ্চলে, তাদের জন্য একটু জরুরি। বিশেষ করে ঘরের যে মহিলারা আছে তাদের জন্য, মা বোনদের জন্য। তো আজকে আমি দেখাবো যে সাধারণ ওয়াশিং মেশিন, এটা ফুললি অটোমেটিক না, হাফ অটোমেটিক, কিভাবে তার ব্যবহার করতে হয়। প্রথমে আপনার হলো এই যে দেখছেন, এটা কারেন্টের সাথে সংযুক্ত করা হয়েছে। এখানে সুইচ অন আছে। তো প্রথম যেটা করতে হবে, আপনার এইটা পানির একটা পাইপ সাথে কানেক্ট করার জন্য আমি অন্য ধরনেরভাবে আমার নিজস্বভাবে করেছি কানেক্টটা। তো সেক্ষেত্রে এটা এই যে দেখেন খুললাম, এখানে একটা পাইপ কানেক্টেড করতে হবে অলওয়েজ, সব সময়ের জন্য। আচ্ছা ঠিক আছে, এটা এবার গেল। দেন এখানে আপনার পানির ব্যবস্থা করতে হবে। আপনাদের দেখাচ্ছি যে আমি পানি অন করলাম, অলরেডি পানি আসছে। ঠিক আছে, পানি আসছে, এখানে পানি অল্প জমা হোক। তারপর আমি পানিটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে আপনার এই যে এখানে পানি দেওয়া হয়েছে, আপনি পরিমাণ মতো কাপড় দিবেন। প্রত্যেক মেশিনেই আপনার মেশিনের অ্যাবিলিটি লিখে দেওয়া থাকে, মেশিনটা আসলে কত কেজি পানি দিয়ে কত কেজি কাপড় ধোলাই করতে পারবেন। বেশি সাধারণত 7 কেজি, 9 কেজি, 11 কেজি এরকম থাকে। তো আমার এটা 7 কেজি আর কি, 7 লিটার। তো এখানে আমি পানি দিলাম, এটা আপনাদের দেখানোর জন্য চালু করি। এই সুইচটা হচ্ছে আপনার টাইম মেনটেন করে। আপনি 3 মিনিট দিতে পারেন, 6 মিনিট দিতে পারেন, 9 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, ঠিক আছে। তো এখানে যখন অন করবেন 3 মিনিটে দিবেন। 3 মিনিটে দিয়ে আপনাকে একটা দেখা এক্সাম্পল, আমি 3 মিনিটে দিলাম। এখন এটা অটোমেটিক 3 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, কারণ এটা টাইমার বন্ধ করে দিয়ে জিনিসটা। দেন কাপড় যখন আপনার শেষ হয়ে যাবে ধোয়া, 10 মিনিট দেন, 15 মিনিট দেন, যত মিনিট দেন, 2বার 3বার কয়েকবার করে দিতে পারেন পানি চেঞ্জ করে করে। হ্যাঁ, এখানে বলার বিষয় যে পানি চেঞ্জ কীভাবে করবেন, অনেক হয়তো জানে না। তো সেই ক্ষেত্রে পানি চেঞ্জ করার ক্ষেত্রে এখানে দেখেন একটা বটন আছে, এখানে ড্রেন লেখা আছে। ঠিক আছে, ড্রেন এরকম একটা চিহ্ন থাকবে। যারা পড়ালেখা কম বোঝে আমার মতো, তারা এই চিহ্নটা খেয়াল করবেন। এখন আপনার ওয়াশে আছে, এটা বন্ধ আছে, মানে ড্রেনেজ ব্যবস্থাটা বন্ধ আছে। ওয়াশ রিন্স মানে ড্রেনেজ ব্যবস্থাটা বন্ধ আছে। তো যখন আপনি এই যে ড্রেনেজে নিয়ে আসবেন, এই যে ড্রেন করবেন ঘুরিয়ে, তখন আপনার পানিটা অটোমেটিকলি বের হয়ে যাবে। বের হয়ে যাচ্ছে, যে এই যে দেখেন এদিকে বের হয়ে যাচ্ছে পানিটা। তো এখন গেল পানিটা কীভাবে চেঞ্জ করবেন সেইটা গেল। আচ্ছা ঠিক আছে, কাপড় ধোয়া শেষ, 2বার 3বার করে ধুইলেন, সমস্যা নেই। ধোয়ার পরে ড্রেনেজ ব্যবস্থা দেখাই দিলাম, সুইচ কীভাবে অন করে দেখাই দিলাম। এখানে একটা থাকবে পানির দেওয়ার, পানি কানেক্টেড করার। যদি আপনার পাইপ লাইন থেকে না হয় বালতি দিয়ে দেবেন, সমস্যা নেই। দেন হচ্ছে আপনার প্রথমত তো আপনি সুইচটা কানেক্ট করে নেবেন আপনার কারেন্টের সাথে, তারটা, সকেটটা। দেন হচ্ছে আপনার কাপড় ধোয়া শেষ। এখন আপনার কাপড় শুকানোর পালা। শুকানোর জন্য এই যে ডাইন পাশে একটা আপনার স্পিনার থাকবে ঘোরানোর আর কি, কাপড় ড্রায়ার যেটাকে বলা হয়। এই যে দেখেন ড্রায়ার, এখানে আপনি 7 কেজি পর্যন্ত দিতে পারবেন। দিলে মেশিনের জন্য কোনো সমস্যা নেই। এর বেশি দিলে হয়তো মেশিন নষ্ট হতে পারে, ভেতরে মোটর আছে, মোটর জ্বলে যেতে পারে। তো সবসময় খেয়াল রাখতে হবে, যে মেশিনে 7 কেজি লেখা, ওই মেশিনে 5 কেজি কাপড় দিলে এনাফ, মানে মেশিনের জন্য ভালো হয়। তো এখন এখানে কি হইলো, আপনি কাপড় রাখলে বোঝানোর জন্য আপনাকে দেখাই। এই যে একটা কাপড় আপনি রাখলেন, ঠিক আছে, ওকে। কাপড় রাখার পর এটা বন্ধ করে দিলেন, এটা বন্ধ করলেন, এটা জরুরি না, এটা বন্ধ করার পর ঢাকনাটা বন্ধ করলেন, ঠিক আছে। এখন আপনি যখন এখানে এই যে এখানেও টাইম আছে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। এখানে যখন আপনি এটা ঘোরাইবেন, ভিতরে কাপড় ফুটতেছে, আপনি হয়তো শব্দ পাচ্ছেন। তারপরে বোঝার জন্য আমি দেখাই দিই, এই যে কাপড় ফুটতেছে, ঠিক আছে।
ঘুরতেছে মিন আপনি যতক্ষণ ঢাকনাটা বন্ধ রাখবেন এই যে উপরে কাপড়টা সহ, তখনই মেশিন চলবে, কারণ এটা হচ্ছে আপনার অটোমেটিক। এখন যদি আপনি ঢেকে দিই, খেয়াল করেন, হ্যাঁ মেশিন চলছে, ঠিক আছে। আচ্ছা এইটা গেল আপনার, উঠাই দিচ্ছেন, শেষ। অটোমেটিক আপনার যখন টাইম শেষ হয়ে যাবে এখানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন এখানে আরেকটা অপশন আছে যেটা না দেখাইলেই নয়, আমি হচ্ছে আপনার হাতে কাপড় ধোয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি মনে করেন যে মেশিনে দিয়ে 2বার স্পিন করাইলেন, ঘোরাইলেন সব কিছু, বা 3বার করাইলেন, তারপরে মনে হচ্ছে যে না একটু কাপড় ফেনা ফেনা ভাব আছে, তাহলে আপনাকে করতে হবে কি, এইখানে একটা বটন থাকবে, ঠিক আছে, সুইচ থাকবে। এটা হচ্ছে আপনার পানির পাইপলাইন সার্ভিস দেওয়ার সুইচ। এটা হচ্ছে আপনার মনে করেন যখন আপনি কাপড় ড্রায়ারে দিবেন, এখন বর্তমানে আপনার ওয়াশে আছে, এটা ওয়াশ, আর এইটা হচ্ছে আপনার স্পিন ড্রায়ার। এই বটনটা যখন আপনি ড্রায়ারে করে দিবেন, ওই যে আপনি পানি চালু করলেন আপনাদের পাইপলাইন থেকে, ও পানি চালু করার পর পানিটা এখানে আসবে। আমি দেখাচ্ছি, দেখেন আমি এই যে এখন সুইচটা দিলাম ওয়াশে দিচ্ছি পানি এখানে, ঠিক আছে। যখন আমি ড্রায়ারে দিয়ে দিলাম বটলটা, ড্রায়ারে দিয়ে যে ওয়াশ আছে, ঠিক আছে, আমি ড্রায়ারে দিয়ে দিচ্ছি, এখন চলে আসছে ড্রায়ারে, ঠিক আছে। এখন পানিটা এখানে চলে আসছে। আপনার যদি মনে হয় যে না কাপড়ে হালকা সাবান সাবান একটা ভাব আছে বা গন্ধ আছে, তখন আপনি পানির যে ইয়েটা আছে লাইনটা পরিবর্তন করে দিয়ে আপনি ড্রায়ারে দিয়ে দেবেন। ড্রায়ারে দেওয়ার পর এটা ক্লোজ করে দেবেন, দেন হচ্ছে আপনি ঢাকনাটা লাগাই দেবেন। এখন কি হচ্ছে, ওইখানে পানি হয়ে গেছে, পানি হয়ে যাচ্ছে, সাথে ভেতরে ঘুরছে, স্পিন হচ্ছে, ঠিক আছে। নিজে নিজে এটা দ্রুত করে নিচ্ছে কাপড়টারে, মানে প্রপারলি দ্রুত করে নিচ্ছে মেশিনের সাহায্যে। এখানে আপনার হাত লাগানোর কোনো দরকার নাই, ঠিক আছে। তো এখন আমি পানিটা বন্ধ করে দিই। এখন ওইটা অটোমেটিক ঘুরতেছে, ঠিক আছে। আপনাকে যদি দেখাই, পানিও বের হয়ে যাচ্ছে, ড্রেনেজ হয়ে যাচ্ছে, পাশাপাশি আপনার ভিতরে দ্রুত হচ্ছে, ঠিক আছে, পানিও চলতেছে। এখন আমি পানিটা অফ করে দিই, আপনারা যদি বুঝতে পারেন এই যে এটা আপনার শেষ ধোয়া, ঠিক আছে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করলাম, অনেক লম্বা হয়ে গেছে, দুঃখিত। হয়তো অনেকের কাজে আসবে এই ভিডিওটা, বিশেষ করে যারা দেশ থেকে প্রবাসে যাবে তাদের তো অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।